ফুটবল নিয়ে কাজ করি তাই খুব বেশি একটা মিরপুরে আসা হয় না। অনেক দিন পর আজকে ক্রিকেট কাভার করতে আসলাম। শুনেছি বিপিএল উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে অনেক পরিবর্তন করা হয়েছে। চলুন আপনাদের দেখাই কি কি নতুনত্ব এসেছে মিরপুরে। তার আগে কমেন্ট বক্সে জানাবেন মিরপুর স্টেডিয়াম ছাড়া বাংলাদেশের কোথায় এত বড় স্টাম্প দেখেছেন আপনি। এর আগে যখন বিপিএলগুলো হতো তখন মিরপুর স্টেডিয়ামের পাশ দিয়ে গেলে বোঝা যেত না আসলে এখানে কি হচ্ছে। এবার সেটা বোঝানোর জন্য স্টেডিয়ামের বাইরে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এমন ব্যানার লাগানো হয়েছে। অবশ্যই একটি ভালো উদ্যোগ। সাংবাদিকরা মিরপুরের এই ১ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে। আমি খুব বেশি একটা আসি না, তাই গার্ড আমাকে চেনেও না। কার্ড দেখিয়ে কনফার্ম করে তারপরে আমি ঢুকেছি। ঢোকার সাথে সাথে দেখলাম ৩ রকমের ময়লা ফেলানোর ডাস্টবিন বসানো হয়েছে। সবাই সঠিকভাবে ব্যবহার করে কিনা সেটা অবশ্য জানি না। এমন বড় বড় সিঁড়ি ধাপ পার করে আমাদের মিডিয়া সেন্টারের দিকে যেতে হয়। গরমের দিনে ব্যাপারটা কষ্ট লাগে, তবে শীতের দিনে ঠিক আছে। মিডিয়া সেন্টারের বাইরের দিকে ওয়াল আর্ট করা হচ্ছে, দেখতে সুন্দরই লাগছে। ক্রিকেটের পাশাপাশি জুলাই বিপ্লবের স্মৃতি ফুটিয়ে তোলা হচ্ছে। পুরোটা হয়ে গেলে দেখতে হয়তো আরও দারুণ লাগবে। দুঃখের বিষয়, এই একাডেমি মাঠটা বিসিবি কেন যেন আটকে দিয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন আমরা এখান থেকেই ফুটেজ নিয়েছিলাম। এখন এই অল্প জায়গায় ২০-৩০টা ক্যামেরা দিয়ে ফুটেজ নিতে হয়। এই হলো মিরপুরের মূল স্টেডিয়াম, মানে মূল মাঠ, যেখানে কত কত জয়ের মুহূর্ত আছে বাংলাদেশের। ২৬ জানুয়ারি আবারও বিপিএল ফিরবে ঢাকায়। কয়েকদিন খেলা না হয় কত সুন্দর সবুজ সবুজ ঘাস উঠেছে। পিচও যত্ন সহকারে রাখা হয়েছে।